যে কেন্দ্রটিতে ভোট দেবেন জামায়াত আমির, সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী দেখতে পাচ্ছি তারা ইউনিট নিয়ে মাঠে নেমেছেন এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বরত রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে সেই কেন্দ্রটি আসলে খোলা হবে এবং ভোটারদের কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করার অধিকার দেওয়া হবে, অর্থাৎ তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে প্রবেশ করবেন সেটির অনুমতি দেওয়া হবে। ইতিমধ্যে এখানে গণমাধ্যম কর্মীরা এসছেন এবং এজেন্ট যারা রয়েছেন বিভিন্ন জায়গার তারা এসছেন এবং সেনাবাহিনী কিছুক্ষণ আগে এখানকার সাধারণ নাগরিক এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা দায়িত্বরত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে চারদিকে অতিরিক্ত আকারে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট এখানে কাজ করছে এই মুহূর্তে এবং তারা সার্বক্ষণিক বডি অন ক্যামেরায় তারা কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন। এই কেন্দ্রটিতে ভোট দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এটি মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, অর্থাৎ যেটি বয়েজ স্কুল বলা হয়, সেই বয়েজ স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতেই ভোট দেবেন ডাক্তার শফিকুর রহমান। এবং আমরা দেখছি যে নারী পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের উপস্থিতি, তারা ধীরে ধীরে এখানে আসছেন। যদিও 7:30 তাদেরকে প্রবেশের কথা বলা হয়েছে এবং আজকে ভোট চলবে 4:30 পর্যন্ত। 299টি আসনের এবারে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 50,000-এরও বেশি বডি অন ক্যামেরা নিয়ে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। 5,000 ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে যে কিভাবে কোথায় আসলে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো দেখার জন্যে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবার জন্যে। সবকিছু মিলে এবারে নির্বাচন কাঙ্ক্ষিত একটি নির্বাচন, বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশেই কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আকাঙ্ক্ষায় রয়েছে, অপেক্ষায় রয়েছে সেই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেই বলেছেন যে এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। এবং কিছুক্ষণ আগে ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্টে বলা হয়েছে যে এবারে যদি কোনো কেন্দ্রে আসলে সমস্যা হয় সেই কেন্দ্রে রুখে দেওয়ার জন্য আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এবং কোনো ধরনের কারচুপি অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে দেয়া যাবে না। ভোটাররা এখানে উপস্থিত রয়েছেন, রয়েছে সেনাবাহিনী, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এমনটা পরিস্থিতি আমরা দেখছি রাজধানীতে। এই কেন্দ্রটিতে ভোট দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণ আগে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সেনাবাহিনী কথা বলেছেন। তাদেরকে বলা হয়েছে যে আসলে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এখানে দেখছি যে সেনাবাহিনী তারা এখন শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে বুঝিয়ে বলছেন কিভাবে তারা আসলে যাবেন এবং সাধারণ ভোটার তারা কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করা শুরু করবেন। এখন যারা আসলে দায়িত্বরত রয়েছেন সংশ্লিষ্ট তারা এখানে প্রবেশ করছেন। আমরা দেখছি যে সেনাবাহিনী তাদের উদ্দেশ্যে কথা বলছেন। আপনারা যদি এখানে ভোটার হয়ে থাকেন, লাইন ফর্ম করে ফেলেন বা অন্যান্য প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন, আপনারা এখানে দাঁড়িয়ে যান। এখানে জটলাটা হয়ে যাচ্ছে, জটলা হওয়ার কারণে লিগ্যাল মুভমেন্টে আপনারা রাস্তা ধরে সেনাবাহিনী সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলছেন এই মুহূর্তে। আপনারা হচ্ছে লাইনে দাঁড়িয়ে যান। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আপনারা প্লিজ হচ্ছে আপনারা দেখুন চারদিকে অতিরিক্ত আকারে সেনাবাহিনী মোতায়েন। নিশ্চয়ই এটি যেহেতু গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সে কারণে এবারে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবাক করা ভূমিকা রাখার কথা রয়েছে। ঠিক আছে।
মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, এটি মিরপুরের একটি প্রতিষ্ঠান এবং এই স্কুলের কেন্দ্রটিতেই ভোট দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখছি যে লাইন ধরে ভোটাররা সেখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, ধৈর্য সহকারে তারা অপেক্ষা করছেন এবং ভোট দেবার যে একটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। তাদের মনে একটা আনন্দের জোয়ার আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে তারা খুবই উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে তারা এখানে ভোট দেবার জন্য এসছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি। একটু জানাবেন, এই যে ভোট দিতে এসছেন কেমন অনুভূতি? প্রথম দিকেই ভোট আরে প্রথম না, আমার তো অনেক ভোট হয়েছে, তারপরে তো অনেক দিনের পরে ভোট দিতে আসি। ইট ইজ ভেরি ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো লাগতেছে যে ভোট দেবো ইনশাল্লাহ। একদম প্রথম দিকে ভোট দিতে এসছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি বুঝছেন। অনেকদিন পরে প্রায় দীর্ঘ 16 বছর পরে আমরা ভোট দিতে পারতেছি। এখন যার যার পছন্দ মতো সেই ভোট নিবে আর কি সবাই। যে আমার কাছেও ভালো লাগছে, প্রথম ভোট দিতে আসছি। হ্যাঁ, 16 বছর পরে আমার জীবনে প্রথম ভোট, খুব আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে। বিগত 20 বছর পরে এই প্রথম আমি আসলাম ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। এর আগে কখনো এবার স্বতঃস্ফূর্ত ভাবে হাসি মুখে ভোট কেন্দ্রে যেতেই পারিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন আমরা ভোটারদের কথা শুনছিলাম, তারা বলছেন যে এবারে কাঙ্ক্ষিত একটি ভোট তারা দিতে পারছেন, এজন্য তারা গর্বিত। এবং নারী পুরুষ ভোটার আমরা সবাইকেই দেখতে পাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এই কেন্দ্রটিতে ভোট দিতে আসছেন। মিরপুরের এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন ডাক্তার শফিকুর রহমান এবং এই মুহূর্তে দেখছি যে নারীদেরও কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিতি, তারা এখানে প্রবেশ করবেন। লোকজন চলে নারীদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, ভোটারদের, এটা অসাধারণ। সবকিছু মিলিয়ে কাদের হাতে দেশ তুলে দিচ্ছে জনগণ, সেটি আজকেই প্রকাশ হবে। ফলাফল বলে দেবে আসলে কারা এতদিন যে নির্বাচনী প্রচারণা এবং অন্যান্য কার্যক্রম করলো, কারা জনগণের আসলে মন জয় করে নিতে পেরেছিল, তাদের সেই ফলাফলের মাধ্যমে আজকে বোঝা যাবে। আমরা দেখছি যে অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন, ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা, তারা এখানে রয়েছেন, তারা আসছেন। নারী পুরুষ ভোটার তারাও উপস্থিত রয়েছেন আজকে ভোট দেবার জন্য। উদ্গ্রীব চেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।